সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে চায়নাতে Realme 11 সিরিজের অনেকগুলো ফোনই লঞ্চ হয়েছে। আজ আমরা কথা বলবো Realme 11 Pro এই ফোনটি নিয়ে। ফোনটির চাইনিজ মার্কেটের প্রাইস রাখা হয়েছে 1799 টাকা। আর এরকম প্রাইস সেগমেন্টে আমাদেরকে এই ফোনটি সাজেস্ট করছে MediaTek Dimensity 705G চিপসেট এবং আরও থাকছে 100 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। পাশাপাশি থাকছে কার্ভ অ্যামোলেড প্যানেল। তো সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি ইতিমধ্যে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পেতে পারি, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। আর পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফোনটি বাংলাদেশ মার্কেটের প্রাইস কত হতে পারে। তো আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছি টেক টিউবের পক্ষ থেকে বরাবরের মতো সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জন্য। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি দেখতে হুবহু Realme 11 Pro Plus ওই ফোনটির মতো। ফোনটির দুইটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি ভ্যারিয়েন্টের ব্যাক সাইডে থাকছে লেদার এবং আরেকটি ভ্যারিয়েন্টের ব্যাক সাইডে থাকবে প্লাস্টিক। আর ফোনটির ক্যামেরা সেন্সরগুলো একটি গোল সার্কেলের মধ্যেই রাখার চেষ্টা করেছে, যার কারণে এই ফোনটিকে একটু দূর থেকে দেখতে একটু ইউনিক টাইপের লাগছে। ফোনটি থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 183 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন ফোনটি যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট আর যথেষ্ট মোটা। সেই হিসেবে কিন্তু এই ফোনটি আপনি এক হাতে খুব বেশি লং টাইম ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে দুই হাত ইউজ করতে হতে পারে। তবে সবথেকে খারাপ লাগার বিষয়টা হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। আর পাশাপাশি এই ফোনটিতে সিম কার্ডের পাশাপাশি যে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাটা রয়েছে সেটি কিন্তু এই ফোনে থাকছে না। এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ইউজ করতে পারবেন, এখানে কোনো প্রকার এসডি কার্ড ব্যবহারের সুবিধাটি দেওয়া হয়। তবে আমার মনে হয় না এখানে আপনাদের কোনো প্রকার এসডি কার্ড এক্সট্রাভাবে লাগবে, কেননা ফোনটির মিনিমাম স্টোরেজ থাকবে 256 জিবি। আর এই ফোনটি আপনারা দেশের বাজারে আসলে 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্রেন এবং গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য না টেনে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দেওয়ার জন্য। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল। আর এই সেম ডিসপ্লে সেটআপটা কিন্তু Realme 11 Pro Plus ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে এবং আরও থাকছে এই ফোনটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট, যার কারণে কিন্তু আপনি কালার কোয়ালিটি যথেষ্ট পরিমাণেই ভালো পাবেন। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তার পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে 950 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে কিন্তু আপনি ফোনটিকে আউটডোরে খুব সহজেই ইজিলি ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না বলেই মনে হয়। এই ডিসপ্লেটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজোলিউশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল, আরও থাকছে 395 ppi ডেনসিটি। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে কিন্তু আপনি ফোনটির টাচ রেসপন্স যথেষ্ট পরিমাণে স্মুথ লেভেলের পেয়ে যাবেন। আর ডিসপ্লেটি যেহেতু একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সেহেতু কিন্তু এখানে আপনি কোনো প্রকার কন্টেন্ট প্লে করার সময় শার্পনেসের ঘাটতিটা ফিল করবেন না। এবার যদি আমরা এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7050 চিপসেট। আর এই সেম চিপসেটটি অর্থাৎ MediaTek Dimensity 7050 চিপসেটটি কিন্তু আমরা Realme 11 Pro Plus ওই ফোনটিতেও ব্যবহৃত দেখেছি। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Mali G68। দর্শক বন্ধুরা, এই চিপসেটটি সম্পর্কে কিন্তু আমি বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম চিপসেটটি যথেষ্ট পরিমাণে ভালো। আর এই চিপসেটের দিয়ে কিন্তু আপনি হাই গ্রাফিক্সের কন্টেন্ট থেকে শুরু করে হাই গ্রাফিক্সের গেমগুলোকে ইজিলি হাই টু ইজি সেটিংসে খেলতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার লেগ অথবা ফ্রেম ড্রপ আপনাদের চোখে পড়বে না। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজগুলো কিন্তু আপনি খুব সহজেই এই ফোনটিতে করতে পারছেন। তবে আমি আবারও বলছি এই ফোনটিতে কিন্তু আপনি 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাটা পাচ্ছেন না। আর পাশাপাশি এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও আপনারা পাচ্ছেন। দেন যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রেয়ার সাইডে আপনারা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেট, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 100 মেগাপিক্সেল এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর এই ফোনটির রেয়ার সাইডের ক্যামেরাতে কিন্তু আপনি সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এর ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোনো প্রকার শেকি ভাবটা পাবেন, যথেষ্ট পরিমাণে স্টেবলিশ রাখার চেষ্টা করবে। আর এই ফোনটিতে সারপ্রাইজলি আপনারা পেয়ে যাবেন ওয়াইজ, যার কারণে কিন্তু আপনি ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো পাবেন।
তবে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটিতে আমরা 100 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর পেয়েছি এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর পেয়েছি। তবে এখানে আমার মনে হয় একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করলে ভালো হতো। সেই ক্ষেত্রে আমরা ভিডিওর ক্ষেত্রে বলেন বা ছবি তোলার ক্ষেত্রে বলেন ভালো পরিমাণে একটি কোয়ালিটি আমরা পেয়ে যেতাম। আর রিয়েলমির মতো ব্র্যান্ডের কাছে আমরা মোটামুটি সকলেই ভালো কিছু আশা করি। তো আমি তাই রিকোয়েস্ট করবো তাদেরকে এই বিষয়টি ইমপ্রুভমেন্ট করার জন্য। আর পাশাপাশি সেলফি লাভারদের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি ডে লাইটে যথেষ্ট পরিমাণে ভালো একটি ফটো কোয়ালিটি প্রোভাইড করে। এবার আসলে আমাদের দেখার পালা এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান ওয়েদারে কেমন হতে পারে। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে কিন্তু একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা উচিত ছিল। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এই ফোনটিতে কিন্তু আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। আর এই ফোনটির আরেকটা ভালো দিক হচ্ছে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন স্টেরিয়াল স্পিকার সিস্টেম, যার কারণে কিন্তু আপনি এর অডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো পাবেন। ফোনটির ব্যাটারি এবং চার্জারের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি। আর এই হিউজ পরিমাণ ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা বক্সের সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি ফোনটিকে খুব সহজে ইজিলি খুব দ্রুত ফাস্ট চার্জ করে দিতে পারবেন। আর এই চিপসেটটি যেহেতু একটু পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, সেহেতু কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট পরিমাণে ভালো হবে। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে কিন্তু এই ফোনটি আপনার দ্বারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। আর যদি আপনি হ্যাভি ইউজার হন, রাফ অ্যান্ড টাফ ইউজ করেন এবং গেমিং করেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনার প্রায় 10 থেকে 15 ঘন্টার মতো বা 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। দর্শক বন্ধুরা, এবার কথা হচ্ছে ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো। আমি আপনাদেরকে আগেই বলেছি, ফোনটি যেহেতু চায়না মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি কিন্তু আগামী 1 মাসের মধ্যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। দেন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে আমরা দেশের বাজার অর্থাৎ আমাদের বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এই ফোনটিকে দেখতে পাবো। তবে অফিসিয়ালি ফোনটি আমাদের দেশের বাজারে কবে আসবে সেটা নিয়ে আমি শিওরলি কিছু বলতে পারছি না, কেননা রিয়েলমির পক্ষ থেকে আমাদেরকে সেরকম কোনো তথ্য দেওয়া হয়নি। আরেকটা অনুমান থেকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে রিয়েলমি কিন্তু এখনও বাংলাদেশের বাজারে 10 সিরিজটাই অফিসিয়ালভাবে লঞ্চ করেনি। তাহলে বুঝতে পারছেন 11 সিরিজটা লঞ্চ করতে কতটুকু সময় লাগতে পারে। তবে আনঅফিসিয়ালি কিন্তু আপনি খুব দ্রুত এই ফোনটি দেশের বাজারে পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 20 থেকে 21,000 টাকা। আর আমাদের দেশের বাজারে অর্থাৎ বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকার আশেপাশে। আর এরকম প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটি আমাদেরকে যা যা সাজেস্ট করছে এবং যা গিফট করছে তা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, পার্সোনালি যদি আমার মতামত জানতে চান। আর ওভারঅল যদি আমি বলতে চাই, তাহলে এই ফোনটি কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনাদের জন্য বেস্ট হবে, কেননা ভালো একটি প্রসেসর পাচ্ছেন, ভালো একটি চিপসেট পাচ্ছেন, ভালো একটি মানে ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন, এভরিথিং ইজ ওকে। তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটির দিকে যেতে পারেন। সো এই আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো।